প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে 10 জুন মেহেরপুরে 107টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হবে। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমি ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তাদের হাতে তুলে দেওয়া হবে জমির দলিল। জমি সহ ঘর পাওয়ার খুশিতে ভাসছেন সুবিধাভোগীরা। কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যার প্রতিও। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। দেশের কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর অনন্য এই উদ্যোগে সারথি হতে চলেছে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন 160টি পরিবার। এরই মধ্যে 2টি ঘর, একটি বাথরুম, বারান্দা ও লাল সবুজ রঙের টিনের দৃষ্টিনন্দন ছাউনির ঘরগুলোতে বসবাস শুরু করেছেন আশ্রয়হীনরা। এছাড়া পাকা রাস্তা, পানি, বিদ্যুৎ ব্যবস্থা সহ বাচ্চাদের পড়াশোনার জন্য নির্মাণ করা হয়েছে একটি স্কুল। এরই মধ্যে 4 কোটি 80 লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার রঘুনাথপুর আশ্রয়নে নির্মাণ করা হয়েছে 160টি ঘর। প্রতিটি ঘরের নির্মাণে খরচ হয়েছে 3 লাখ টাকা। নিজেদের ভাগ্য বদলে যাওয়ায় আবেগে আপ্লুত আশ্রয়হীনরা। আমার স্বামী নেই, আমার একটা ছেলে আছে। আমি নিজেও ভাবতে পারি নিজে এরকম ঘর আমার ভাগ্য হবে। আমি জীবনে কোনো ঘর বাড়ি ছিল না, আমি এই ঘর বাড়ি পেয়ে আমি বড় আনন্দিত অভিলাষিত এবং প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। জমি সহ আমরা ঘর পেয়েছি, আমরা মিটার পেয়েছি, আমরা বসবাস করার জায়গা পেয়েছি, আমরা স্থানীয়স্থ হয়েছি এখানে। তারপরে আমাদের অনেক সুখ সুবিধা শেখ হাসিনা দিয়েছে। দ্বিতীয় আশ্রয়ণ প্রকল্পের অধীনে ঘরগুলো প্রতিস্থাপন করা হয়েছে। এখানে 160টি একক ঘর নির্মাণের জন্য বরাদ্দ আসে। আমরা অক্টোবর মাসে আমরা এই কাজগুলো শুরু করি এবং আমাদের 160টি ঘর নির্মাণ শেষ পর্যায়ে অধিকাংশ ঘরে লোক উঠে গিয়েছে। প্রকল্পের আওতায় অসচ্ছল পরিবারগুলোর জন্য রোজগারের ব্যবস্থা করারও আশ্বাস দিলেন জনপ্রশাসন মন্ত্রী। আয়ের বিষয়গুলো আমরা দেখছি, তা যেন নিরাপদে থাকে সে বিষয়গুলো দেখছি। ঠিক পার্শ্ববর্তী জায়গাতে আমরা স্কুল করে দিয়েছি, তো স্কুলটা আছে, সেখান থেকে শিশুরা ওখানে স্কুলে লেখাপড়া করতে পারে। এ নিয়ে মেহেরপুর জেলায় 660টি পরিবারে ঘর হস্তান্তর সম্পন্ন হবে। রত্না জামান, 21 টেলিভিশন।